২০০৭ সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় বরগুনার উপকূলীয় অঞ্চল। ঘরবাড়ি ও স্বজন হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার আজও ভুলতে পারেনি সেই ক্ষত। তাদের প্রত্যাশা শুধু একটি স্থায়ী বেড়িবাঁধ। বরগুনা থেকে তরিকুল ইসলাম রতনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গভীর রাত, আতঙ্ক আর উৎকণ্ঠার মাঝে ক্লান্ত শরীর লুটিয়ে পড়ে বিছানায়। ঠিক তখনই ঘুমন্ত বরগুনার উপকূলীয় জনপদে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় সব। ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় বহু প্রাণ। সরকারি হিসাবে সিডরের ভয়াবহতায় প্রাণ হারান ১৩৪৫ জন, যদিও বেসরকারি হিসাব আরও বেশি। সেই দিন মানুষের প্রাণই কেড়ে নেয়নি সিডর, কেড়েছে বহু গবাদি পশু পাখি, হাজারো বাড়িঘর, শত শত হেক্টর জমির ফসল আর সেই সাথে হাজারো পরিবারের স্বপ্ন। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সেই চিত্র আজও ভোলেনি উপকূলের বাসিন্দারা। ভয়াবহ সেই দুর্বিষহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। গত সিডরের এই দিনে খুবই একটা ভয়াবহ অবস্থা আমরা যেটা উপলব্ধি করছি সরাসরি। যেমন আমাদের বাড়ি থেকে আমার চাচতো বোন এবং চাচি দুজনেই এই সিডরে মারা গেছে। 1 মিনিটের ভিতরে একেবারে মাছা অবধি পানি উঠে গেছে। পানি উঠে যাওয়ার পর তো আমরা কান্নাকাটি মাছার টিন ছুটাইছি। ছুটানোর পরে যে আমরা টিন থেকে আমরা গাছ টাছ ধরে থাকবো। তো এরপর রাত্র 11টার দিকে কিছুটা পানি নিয়ন্ত্রণে আসে, কিন্তু সকালে উঠে দেখি এই এলাকার বহুত মানুষ এবং গবাদি পশু, হাঁস মুরগি শুধু ভাসতেছে আর ভাসতেছে। 2007 সালের কথা মনে পড়লে এখনও শরীর শিরশি কেঁপে ওঠে এবং নদীর পাড়ে গেলে পানির গর্জন থাকলে ভয় লাগে শরীরে। বছর ঘুরে সিডরের সেই ভয়াবহতা স্মরণ করা হয় ঠিকই, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। 2007 সালের সেই যে সিডর, ও সিডরের কথা সর্বসময় মনে পড়ে যে ওটা কি ভয়াবহ একটা ঘূর্ণিঝড়। ওটা মনে পড়লে আমরা আসলে ভাঙ্গে মচকে পড়ি। আমরা চাই যে এইরকম আতঙ্কে আমরা না থাকি। আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন, যাতে এখান থেকে একটা টিকসই মজবুত বেড়িবাঁধ হয়। আমরা যাতে এই সাধারণ ফ্যামিলি যারা আছে এরা যাতে শান্তিতে জীবনযাপন করতে পারি। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের, এবং নাও জাল এবং ঘর বাড়ি 400 কানি জমি, এটা কিন্তু মুখের কথা না। তিনটে অবদা আমার এই বয়সে এই আমাদের এলাকা থেকে তিনটে অবদা গেছে। এখন এই দেখতে পারতেছেন যেসব কাজবাজ করছে, এরকম একটা ভালো কাজ হয় না। এটা নাজুক পর্যায়ে কাজবাজ, আমাদের আর চেয়েও ভালো একটা কাজের দরকার। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে, শিগগিরই শেষ হবে কাজ। এখানে প্রচন্ড নদী ভাঙ্গন রয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে থাকি, এবং আমাদের বেশ কিছু জায়গায় এরকম কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম, তাই তো উপকূলবাসীর প্রাণের দাবি টেকসই একটি বেড়িবাঁধ। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।